ইদানিং অনেক বেশি দৌড়াদৌড়ির কারণে কিন্তু আমার স্কিনটা কিন্তু অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে। সো আজকে স্কিনটাকে রিপেয়ার করার জন্য আমি চলে আসছি আনিলা অ্যাস্থেটিক সেন্টারে, বিকজ এদিকে আমি কার্বন ফেশিয়ালটা করবো। কার্বন ফেশিয়াল কিন্তু স্কিনের জন্য অনেক বেশি উপকারী। স্কিনে যদি কোনো পিম্পল থাকে কিংবা রিঙ্কেল কিংবা যদি কোনো দাগ থাকে, এটা কিন্তু রিপেয়ার করতে কিন্তু সক্ষম হয়। সো চলেন বেশি দিন না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, আপনাদেরকে এক্স্যাক্ট লোকেশন বলি। আমি এই মুহূর্তে কিন্তু আছি তল্লার যে মেইন হাইওয়ে রোডটা, এই হাইওয়ে রোডে। অ্যান্ড এই হাইওয়ে রোডে আসার পথে হাতের ঠিক বাম পাশে কিন্তু আপনারা কিন্তু তাজমহল কমিউনিটি সেন্টার পাবেন। এর ঠিক ফার্স্ট ফ্লোরে কিন্তু আনিলা অ্যাস্থেটিক সেন্টার। আর এখানে কিন্তু ছেলে মেয়ে উভয়ই কিন্তু ফেশিয়াল ট্রিটমেন্ট নিতে পারবে, কারণ তারা কিন্তু মানে ডাক্তারের থ্রুতে কিন্তু কাজগুলো করায়। সো আজকে ভিডিও কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যেতেছে। সো যারা যারা চায় নতুন কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং ফেসবুক থেকে যা দেখতেছেন কাইন্ডলি ফলো মাই পেজ। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট দ্য ভিডিও। সো এটা হচ্ছে তাদের ইনডোর প্লেসটা। এখানে কিন্তু দুইটা রুম আছে, একটা ছেলেদের জন্য, একটা হচ্ছে মেয়েদের জন্য। এখানে যে আপুটাকে দেখতে পারতেছেন, এটাই কিন্তু মেনলি আনিল আপু, আর উনি কিন্তু আমার সার্ভিসটা আজকে দিবে। আর এটা হচ্ছে তাদের মেনুটা, যে তারা আসলে কি কি সার্ভিস দেয়। সো এটা হচ্ছে তাদের একটা রুম, আর যেটা মেইন রুম, সেই রুমটার মধ্যেই হচ্ছে তারা কার্বন ফেশিয়াল কিংবা হাইড্রো ফেশিয়াল করায় থাকে। এটা হচ্ছে তাদের মেইন রুমটা। সো চলেন একটু আপুর থেকে ইন্টারভিউ নেওয়া যাক। এটা আসলে আমি প্রথমে আমার 4 বছরের কোর্স আছে এটার উপরে। তারপর আমি 3 বছর ঢাকায় করছি জব, তারপর নারায়ণগঞ্জে মানহাই করছি, তারপর আমি নিজেই এখানে আমার প্রতিষ্ঠান নিজেই দিছি। আর এটা নিয়ে আমার চিন্তা ভাবনা অনেক বড়। মানুষ এখন দিন দিন বিভিন্ন স্কিনের বিভিন্ন ডিজিজে ভুগতেছে, যেহেতু পলিউশনের অবস্থা আমাদের খুবই খারাপ। সেজন্য আমরা সামনে অনেক বড় এটা করার চিন্তা ভাবনা আছে। আর এখান থেকে আমার ব্রাঞ্চ বাড়ানোর আরও চিন্তা ভাবনা আছে। আচ্ছা, আপনাদের এক্স্যাক্ট লোকেশনটা একটু মানুষের উদ্দেশ্যে বলে দেন। এটা হতেছে চাষারা থেকে খানপুর সর্দারপাড়া রেল লাইন, তাজমহল কমিউনিটি সেন্টারের নিচে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো আজকে আপনি তোমার ফেস দেখলেন যে আমি অনেকটাই দৌড়াদৌড়ি করছি ইদানিং। সো আপনি আমাকে কোন ট্রিটমেন্টটা দিতে চাইতেছেন? আমি আপনাকে এখন কার্বন ফেশিয়াল করানোর চিন্তা ভাবনা করতেছি, যেহেতু আপনার মুখে অনেক ব্রণ তো আছেই, সাথে অনেক দাগ পড়ে গেছে, স্কিনে অনেক স্কেচ পড়ে গেছে, যেটা ওঠানোর জন্য কার্বন ফেশিয়াল অন্তত জরুরি আপনার স্কিনের জন্য এখন। আচ্ছা আচ্ছা, আর আপনাদের এদিকে তো ছেলে স্টাফও আছে? হ্যাঁ, অবশ্যই। কারণ অনেকেই আছে যে মেয়ের দ্বারা করতে একটু লজ্জিত ফিল করে। সো এর জন্য আর কি বলবো না, এটা হচ্ছে যেহেতু একটা ট্রিটমেন্ট, লজ্জা পাওয়ার কিছু নাই। আমি যখন ডক্টরের কাছে যাব, বেস্ট কে আমি সেটা চিন্তা করব। আমি কিন্তু চিন্তা করব না সে পুরুষ নাকি মহিলা। রাইট। আমি বেস্ট যে আমি তার হাতে ট্রিটমেন্ট নিব। আচ্ছা আচ্ছা। কারণ আমার মুখ এরকম একটা জিনিস যেটা হচ্ছে সবচেয়ে মানুষ আল্লাহ পাক নিজে বানাইছে, সেখান থেকে আমার যত্নটা ওই রকম হওয়া উচিত। আপনারা কেমন কোনো কিছু আছে যে আপনারা কোনো জায়গা থেকে ইম্পোর্ট করেন প্রোডাক্ট? এটা আমাদের প্রোডাক্ট সম্পূর্ণ বাহিরের, কোনো দেশি প্রোডাক্ট না, আর কোনো কেমিক্যাল না। এটা হইতেছে তাইওয়ান, থাইল্যান্ড আর কোরিয়ান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফেশিয়াল শুরু করার আগে উনি কিন্তু আমার ফেসটাকে কিন্তু পারফেক্টলি ক্লিন করতেছে, কারণ ফেসের মধ্যে অয়েলি কিংবা ডালনেস যে ব্যাপারটা, এটাকে সুন্দরভাবে ক্লিন করে নিতেছে। মুখটাকে পানি দিয়ে ক্লিন করার পর উনি কিন্তু ক্লিনজার লাগিয়ে দিয়েছে, কারণ স্কিনটাকে প্রপারলি ক্লিন করা লাগবে, নাহলে কিন্তু কার্বন ফেশিয়াল কিন্তু ওয়ার্ক করবে না। সো ক্লিনজার লাগানোর পর কিন্তু হালকা পাতলা ম্যাসেজ কিন্তু প্রপারলি করতে হবে, কারণ স্কিনে যে ময়লাগুলা আছে কিংবা আলগা যে ময়লাগুলা, এগুলা কিন্তু উঠাতে হবে, অরেলস কার্বন ফেশিয়াল কিন্তু ওয়ার্ক করবে না। ক্লিনজার দিয়ে মুখটাকে ক্লিন করার পর মুখে কিন্তু ফেশিয়াল ক্রিম লাগানো হচ্ছে, কারণ স্কিনের যে গ্লোটা, এটা কিন্তু অনেকটা বেশি কিন্তু ইনক্রিজ করবে। অ্যান্ড যাদের অ্যালার্জি প্রবলেম আছে কিংবা পিম্পলের প্রবলেম, এটা কিন্তু অনেকটা বেশি কিন্তু রিডিউস করবে। অ্যান্ড ফেশিয়াল ক্রিম লাগানোর পর কিন্তু অনেকক্ষণ কিন্তু মাসাজ করা লাগে, অলমোস্ট 15 থেকে 20 মিনিট কিন্তু আপু আমাকে মাসাজ করে দিয়েছে, কারণ এটা প্রপারলি মাসাজ না করলে কিন্তু কার্বন ফেশিয়ালের যে মেইন কার্যক্রমগুলা, ওগুলা কিন্তু কাজ করবে না। এখন হচ্ছে মেইন ট্রিটমেন্টটা শুরু, সেটা হচ্ছে কার্বন জেলটা লাগাই নিচ্ছে। অ্যান্ড এটা কিন্তু পুরো ফেসটাকে কিন্তু ব্রাশ আপ করে অ্যান্ড মিক্সড আপ করে। তো মিক্সড আপ করার পরে কিন্তু মেইনলি মেইন ট্রিটমেন্ট যেটা, ওইটা কিন্তু শুরু হয়। এই জেলটা কিন্তু মোর লাইক ফেসে যে দাগগুলা থাকে কিংবা হালকা পাতলা স্পট যেগুলা থাকে, এগুলা কিন্তু অনেকটা কিন্তু রিমুভ করে যখন আর কি লেজার ট্রিটমেন্টটা করা হবে। সো পুরো স্কিনে কিন্তু দেখা যাচ্ছে আপু কিন্তু ব্রাশ আপ করে দিয়েছে। এই জেলটা লাগানোর প্রায় 10 মিনিট পর কিন্তু আমরা কিন্তু রেডি হচ্ছে আমাদের মেইন কার্বন ট্রিটমেন্টের জন্য। সো সেফটির জন্য কিন্তু চোখে কিন্তু একটা কিন্তু ক্যাপ লাগিয়ে নিয়েছে, কারণ কার্বন ফেশিয়ালের যে লেজারটা, এই লেজারটা যদি চোখে পড়ে তাহলে কিন্তু চোখে কিন্তু ক্ষতি হতে পারে। হ্যাঁ, কার্বন ফেশিয়ালের জন্য আমরা এখন মেশিন সেট করতেছি। এটা কত হাজে দিব, কত মিশে দিব, সেই ইসের উপরে ডিপেন্ড করতেছে আমাদের ফেশিয়ালটা। স্টার্ট।
সো ফাইনালি গাইস আমরা কিন্তু কার্বন ট্রিটমেন্টে কিন্তু মেইন ট্রিটমেন্টে চলে আসছি, সেটা হলো লেজার ট্রিটমেন্ট। সো এখানে যতগুলো ব্ল্যাক স্পট দেখতেছেন প্রত্যেকটি স্পটেই কিন্তু এরকম লেজার ট্রিটমেন্ট করবে। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট একটু নার্ভাস ফিল হচ্ছিল, কারণ হালকা হালকা আর্টিন লাগতেছিল, বাট আই বিলিভ দ্যাট এটা স্কিনটাকে অনেক বেশি গ্লো করবে, কারণ এই কার্বন ফেশিয়াল কিন্তু স্কিনের জন্য কিন্তু অনেক 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 বেশি উপকারী। প্রায় 30 মিনিটের মতো লেজার ট্রিটমেন্ট নেওয়ার পর এখন কিন্তু ফাইনালি এটা কিন্তু ওভার। এখন চেহারাটাকে ক্লিন করে দিব ক্রিম দিয়ে। আমাকে যুগান্ডার মতো বানাইছেন, আমি কি ঠিক হয়ে যাবে? হ্যাঁ ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, বরং আগের চাইতে বেশি ঠিক হবে। এটা কি চাও? এটা হইতেছে অ্যালোভেরা জেল। সো অলমোস্ট আমরা কিন্তু লাস্ট পর্যায়ে চলে আসছি কার্বন ফেশিয়ালের। সো এতক্ষণ যে স্কিনে হিট দিয়েছে, সো এই হিটটাকে রিডিউস করার জন্য কিন্তু আইসি টাইপের একটা জিনিস ইউজ করতেছে, যেটা মেশিনের থ্রুতে আসে। অ্যান্ড বিলিভ মি, এটা দেওয়ার সময় আমার খুব রিল্যাক্স লাগতেছিল। আর এটা কিন্তু স্কিনটার মধ্যে যে মানে ডেড সেলগুলো আছে, এই সেলগুলোকে কিন্তু রিস্টোর করে। অ্যান্ড লিটারালি এতক্ষণ যে হিট ছিল স্কিনটাকে, এই হিটটাকে কিন্তু রিডিউস করে। গাইস, কার্বন ফেশিয়ালের প্রায় লাস্ট পর্যায়ে আমরা চলে আসছি। এতক্ষণ যে সিরাম কিংবা ক্রিমগুলো আমরা দিয়েছি, এগুলো যাতে প্রপারলি যাতে স্কিনে যায়, এর জন্য কিন্তু তারা একটা লেজার লাইট ইউজ করে। এই লাইটের থ্রুতেই কিন্তু স্কিনে কিন্তু এটা প্রপারলি কিন্তু ঢুকে, অ্যান্ড এটা কিন্তু স্কিনটাকে আরও বেশি গ্লো করে। সো এটাই কিন্তু আমাদের কার্বন ফেশিয়ালের একদম লাস্ট পর্যায়ে আমরা চলে আসি। সো দেখতে পারতেছেন এটা অলমোস্ট 15 মিনিটের মতো কিন্তু আমি দিয়েছি। সো ইয়াপ গাইস, এই ছিল আজকের ভিডিওটা। হোপস আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন কাইন্ডলি ফলো মাই পেজ। অ্যান্ড আপনারা তো আগের ভিডিও দেখছেন অ্যান্ড রাইট নাও দেখেন। যদি আপনাদের কাছে কোনো ডিফারেন্স লাগে কিংবা গ্লো কতটুকু বাড়ছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? অ্যান্ড তাদের এখানে কিন্তু ছেলে স্টাফও আছে, বাট তারা এই মুহূর্তে ছুটিতে আছে। সো তারা কয়েকদিনের মধ্যেই চলে আসবে ইনশাল্লাহ। সো যারা ভাইয়ারা আছেন তারাও কিন্তু চাইলে কিন্তু এখানে এসে কিন্তু ট্রিটমেন্ট কিন্তু নিতে পারেন। আর আজকে কিন্তু আমি কার্বন ফেশিয়াল করছি, যেটার প্রাইস হচ্ছে 3000 টাকা। সো ইয়াপ, এই ছিল আজকের ভিডিওটা। হোপস আজকের ভিডিওটা ভালো লাগছে। আসিফ রাতুল, দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।